এজন্য মসজিদে যখন কোনো বান্দা ঢুকে তো হাদিসে আছে সে আল্লাহ তাআলার মেহমান হয়েছে। আর আল্লাহ তাআলা মেহমানকে প্রথম আপ্যায়ন করে, মেহমানদারি করে কি দিয়ে? অর্থাৎ আমরা যেমন প্রথম মেহমানকে শরবত দেয়, এরপরে অন্যান্য নাস্তা পানি যাই হোক, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মসজিদে আগমন করলে বান্দা আল্লাহর মেহমান হয়, আর আল্লাহ প্রথম মেহমানদারি করে ওয়াকিরাহু আল মাগফিরা, তার অগণিত গুনাহ মাফ করে। তাহলে প্রথম মেহমানদারি হলো মাগফিরাত, গুনাহ মাফ। এজন্য মসজিদে আসা বসা, মসজিদের প্রতি দিলের দরদ থাকা, মসজিদের সাথে অন্তরের একটা টান থাকা, এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস যদি কেউ আমল করে তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দিলে, যুদ্ধের ময়দানে পাহারাদারি করলে যেই বিশাল নেকি, সেই সমপরিমাণ নেকি দান করে। তিনটা আমল কি কি? এক নাম্বার হলো যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, কোন রকম ওযু না করা, শীত ঠান্ডা ইত্যাদি যে কোনো অবস্থাতেই ওযু পূর্ণভাবে করা। ইসবাগুল ওযুএ আলাল মাকারিহ, এই ভালোভাবে ওযু করা। অনেকে আছে দেখবেন বিশেষ করে পাও ধুইবার সময় ভালোভাবে ধোয় না, ও এমনি একটু পাও ট্যাপের নিচে দিয়েই শেষ। সমস্ত মুখমণ্ডল পূর্ণ ধৌত হলো কিনা এই ব্যাপারে যথাযথ গুরুত্ব করেন। একেবারে এখান থেকে এই পর্যন্ত, থুতনি পর্যন্ত পুরাটা পূর্ণ ধৌত করতে হবে। পুরাটা ধৌত করা পূর্ণ ভালোভাবে ফরজ। তো তাহলে যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, পূর্ণভাবে ওযু করা। দুই নাম্বার, বেশি পাও দিয়া মসজিদের দিকে গমন করা। এই যেটার জন্য বলছিলাম কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মানে যত দূরেই ঘর হোক নামাজের জামাতের জন্য মসজিদে আসা, আধা মাইল হোক, দূরত্ব হোক, এরপরও আমি মসজিদে যাব, জামাতে যাব, নামাজ জামাতে পড়ব। এই মসজিদের উদ্দেশ্যে বেশি বেশি পাও দিয়ে গমন করা, মসজিদে যাওয়া, এইটা একটা। আর একটা হলো ইন্তজারুস সালাতে ইলাস সালাত, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। অর্থাৎ কাজ যাই করি আমার দিমাগের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে সামনে নামাজ আছে, সামনে আমার জোহর, সামনে আমার আসর, সামনে আমার মাগরিব। ওইভাবে নিজের কাজকে, পরিকল্পনাকে মিলানো। আসরের জামাত 4:30টায়, আমি শুনলাম 4:15টায়, তো এটা হইলুনি কাজ, এরকম আর কি। তো এই জন্য এই তিনটি আমল যত কষ্টই হোক পূর্ণাঙ্গভাবে ওযু করা, বেশি কদম দিয়া মসজিদে যাওয়া, এক নামাজ আদায় করে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিকুমুর রিবাত, এটা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদারি করার, সীমান্ত প্রহরা দেওয়ার সমপরিমাণ নেকি, অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব। এজন্য মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় একটা আমল। সবচেয়ে মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে মাটিটা তামার মতো গরম হয়ে থাকবে, এই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এর মধ্যে এক দল হলো ওই ব্যক্তি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
নবীজি বলছে যার দিল মসজিদে পড়ে থাকে, মসজিদের সাথে যার দিল লাগা, মসজিদের প্রতি যার আন্তরিকতা, কখন নামাজ পড়বো, আবার কখন জামাতে যাব, আবার কখন নামাজ মসজিদে গিয়ে পড়বো, এই যে একটা আগ্রহ, আন্তরিকতা, সবসময় মসজিদের জন্য আমি আর কি করতে পারি, মসজিদের সৌন্দর্যের জন্য, মসজিদের খেদমতের জন্য, এই মানে নিজের মধ্যে মসজিদের প্রতি একটা দরদ, দিলের মধ্যে টান রাখা। আর মসজিদের প্রতি সবচেয়ে বেশি টান হলো ওই ব্যক্তির যে জামাতে নামাজ পড়ে, এটাই বাস্তবতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো, অনেক ছেলে আছো তোমরা বসছো মাশাআল্লাহ, মসজিদেই বসছো, এজন্য এই মসজিদের এইটুকু বসা যেন বরকত হয়, নিজের জন্য কল্যাণ হয়, নিজের ভালো যেন হয়। এই কারণে কষ্ট হলেও আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে, একাকী, যার যে বয়ান যার যে শুনলে ভালো, আমারটা আমি শুনতেছি, আরেকজন শুনে না না শুনে এটা আমার দেখার বিষয়, আরেকজন গুরুত্ব দিক বা না দিক ওটা ওর বিষয়, আমারটা আমি শুনি। এই মানসিকতা থাকলে, আন্তরিকতা থাকলে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়, বদলায়, আস্তে আস্তে জিন্দিগি সুন্দর হয়। গুনার উপরে জমে থাকা এটা মুসলমান বলে না। তার যে মুসলমান, তার জীবন হলো, মুসলমান কাকে বলে? মুসলমানের একটা স্বাভাবিক পরিচয় হলো যে যার জীবনে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সে গুনার উপরে জমে থাকে না, লাগাতার থাকে না, লাগাতার। আজকে 30 বছর প্রতিদিন মিথ্যা বলে না, এটা কোনো মুসলমান না। প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম, এটা কোনো মুসলমান, এটা ফালতু লোক। প্রতিদিন 60 বছর বয়স এখনো বিড়ি খায়, ওর বাজে মানুষ, একদম ফালতু মানুষ। এতদিন কোন মুসলমান বুড়া মিয়া এতদিন বিড়ি খায়, সিগারেট খাইতে পারে, প্রতিদিন গালি দেয়, কথা বলেন, কথা বললেই গালি দেয়, কথা বললেই আক করলেই গালি দেয় না, এটা কোনো মুসলমান না, এটা তো বদ আখলাকের মানুষ। প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটা মুসলমান না। মুসলমান তাকে বলে যার গুনাহ হবে, ভুল হবে, হোঁচট খাবে, পিছলা খাবে, আবার দাঁড়ায় যাবে, মানে কি আবার গুনাহ ছেড়ে নতুন করে আবার শুরু করে, এরে বলে মুসলমান, এরে বলে মুসলমান। লাগাতার আজকে 1 বছর কোনোদিন আমি ফজরের নামাজ পড়ে না, এটা কোনো মুসলমান তো ফালতু মানুষ, এটা একটা অপদার্থ লোক। এইটা হলো একটা সহজ হিসাব, মনে রাখবে সবসময়ের জন্য, এটা মনে রাখবে। কোন মুসলমান লাগাতার গুনার উপরে জমে থাকতে পারে না। মিথ্যা প্রতিদিন বলা যায়, বলা না, প্রতিদিন ওজনে কম দাও, এটা কোনো জীবন না, এটা কোনো মুসলমান বলে না। বরং ভুল হবে আমারও আপনারও, একেবারে যত বড় হুজুর হোক, ওনারও ভুল আছে, আমারও আছে, আপনারও আছে, ভুল হবেই স্বাভাবিক, কিন্তু শুধরে নেওয়া, তওবা করে নেওয়া, তওবা করে নেওয়া। মনে করেন একটা সহজ উদাহরণ, তাহলে আপনি বুঝবেন। আগের দিনে অনেক বুজুর্গদের ব্যাপারে কিতাবে আছে যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে সর্বদাই অজু অবস্থায় থাকতেন। এরকম অনেক নেককার আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দাদের জীবনের মধ্যে আছে যে উনি সব সময় কি থাকতেন? অজু অবস্থা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উনি কখনোই পেশাব করতেন না, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলে? উনি তাহলে কখনোই কি করতেন না? পেশাব করতেন না। ওনার উপরে কখনোই গোসল ফরজ হয়নি, তো তাইলে উনি সর্বদা অজু অবস্থায় থাকতেন, এ কথার মানে ওনার কি তাহলে অজু ভাঙ্গে নাই? তাহলে কি করতেন?
আবার সাথে সাথে কি করে নিতেন? অজু করে নিতেন। তাহলে যে ব্যক্তি 3 বার না 10 বারও অজু ভাঙছে, আবারও কি করে নিছে, এই লোকরে বলা হয় সে সর্বদা অজু অবস্থাতেই আছে। মাঝের আর ওই ভাঙছে অজুর টাইমটাকে আর কি করা হয় না, কাউন্ট করা। তো কোন বান্দার গুনাহ হইছে, ভুল হইছে, পাপ হইছে, হইতেছে, হ্যাঁ সে শুধরায় নিছে, তওবা করছে, ছেড়ে দিছে, আল্লাহ আমি আর করব না, আবার ঠিক হওয়ার চেষ্টা করছে। তো এই ব্যক্তি গুনাহগার না, বরং এই ব্যক্তি নেককার। এইটা একটা সহজ বিষয়। এই লোক আসলে নেককার, এর ভুল হয় কিন্তু সে ভুলের উপরে জমে থাকে না, ভুলের উপরে লম্বা সময় গুনার উপরে লাগাতার থাকে। আজকে ভাইয়া আমাদের নওজোয়ান, আমাদের মাঝ বয়সী নারীরা, মায়েরা, বোনেরা, আমরা কিন্তু অনেকটা একদম সীমালঙ্ঘনকারী গুনাহগার। আমাদের গুনার সিস্টেম হলো যে এটা শুরু করছি এটার ছেড়ে দেওয়ার কোনো নামগন্ধ নেই। এমন গাদ্দারি, মানে অহংকারী, আল্লাহকে কিছুই মনে করেন, আত্মাই দেন, কোনো পরোয়াই করেন। ছেলেটা নামাজ পড়ে না তো পড়েই, চরিত্রটা নষ্ট করতেছে তো করতেইছে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, প্রতিদিন এক নিয়ম, প্রতি ঘন একই নিয়ম। 365 দিন, 1 বছর চলে গেছে, কোনদিন ফজরের নামাজ পড়েন, এ জানেই না ফজরের ওয়াক্ত। এটা কেমন জানোয়ার, এটা কি ধরনের জানো, এ তো নিকৃষ্ট হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু, ও মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ, বুঝেন? এই জন্য একটা জরুরি, এটা মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া এমনি শুনেন, এমনি শুনেন, এই ফাত্রামি বন্ধ করে এমনি শুনেন, নিজে শুনেন। হাতের থেকে মোবাইলগুলো নামান, নামান, সবগুলো নামান, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, এমনি শুনেন, এমনি। এই তামসা করতে করতে জিন্দেগি গেছে। হা হা হা। আরো মজার বিষয়, কিছু ছেলেপেলে এতটা প্রতিবন্ধী যে তারে বলার পরও হে হাসে, মানে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, ব্রেনে সমস্যা, বুঝেই না যে আমারে বল, আমারে আখেরাত মনে করাই দিছে। হ্যাঁ হাসে, কি কইলেন বুঝলাম না, আমারে নি কইছেন। আজীব মানুষ, গুনাহ এই পরিমাণ অন্ধকার বানায় দিছে, আল্লাহর নাফরমানি কলজাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোনো ভালো কথা আসর করে, দিল নড়ে না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা হাদিস বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে, আর গুনাহ এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে, তাহলেই মনে রাখবা তুমি মুমিন। কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি, ওরা হাসি। মিথ্যার উপরে, অবৈধ উপার্জনের উপরে, হারাম রোজগারের উপরে উনি হাসে। মনে বোঝেন নাই কথা? এই যে এটা যে সুদ খায়, এটা যে অপরাধ, এটা যে পাপ, এই যে ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এটা যে অন্যায়, এটা ওনার চেহারায়, চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, উচ্চারণে কোনো কিছুতে প্রকাশ পায় না। মানে এটা কিছুই না, উনি এটা কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোক মুমিন হয় না। কমপক্ষে এতটুকু থাকা চাই। আগুন লাগছে, মনে করেন আমার হাতের মধ্যে ম্যাচের কাঠির আগুন লাগছে, কিন্তু আমি এরকম কিন্তু নইরে উঠছি না, এ তো স্বাভাবিক মানুষ না। আগুন লাগলে তো কি লাগার কথা, লড়ে ওঠার কথা না, কথা বুঝছেন না? তো এই যে নড়লো না, এ তো আসলে স্বাভাবিক না। স্বাভাবিক এতটা প্রচন্ড গরম, হে কয় আমাদের শীত লাগে, এ তো অসুস্থ। কথার কথা, প্রচন্ড ঠান্ডা, সে বলতেছে না আমার কাছে শীত লাগে না, তো এ তো অসুস্থ। এতগুলো মিথ্যা, এতগুলো চুরি, এতগুলো জিনা, এতগুলো দুর্নীতি, এতগুলো অবৈধ উপার্জন,
এতবার করার পরও তার কলিজায় শরীরে মুসলমান হিসাবে কদ্দুর নড়েও না, কদ্দুর অনুভূতিও তো না। এটা কিসের মুসলমান বলে? ওই কিসের মুসলমান? ও তো হাইওয়ান, ও তো চতুষ্পদ জন্তু। আপনারা দেখেন আপনাদের ছেলেদের দিকে, আমি তো চিল্লাইতে প্রতিদিন চিল্লাই, আপনারা আপনাদের ছেলেদের দিকে দেখেন, কোনো কিছুকে কিছুই মনে করেন। কিসের আল্লাহ, কিসের খোদা, ইসলাম কি, আবার কোরআন কি, রসুল কি, ভদ্রতা কি, বাবা মার সম্মান কি, বংশের ইজ্জত কি, কিচ্ছুর কোনো বিষয়। আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল, পোশাক, লেবাস, জামা, গেঞ্জি, শার্ট, স্টাইল, কথাবার্তা, সারাদিনের আড্ডা, মোবাইল, সারাদিন হের মনে যেটা চায় এটা। বাবা মা, বংশ, কোরআন, ইসলাম, রসুল, আল্লাহ, কিচ্ছুর ব্যাপারে তার কোন মাথা ব্যথা নেই, সে জানেই না এগুলো না। ভাইয়া, তারে মানুষ বলে না। সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম, আল্লাহ তারে বলছে সে জানোয়ার। কি বলছে? জানোয়ার। এগুলো আমি প্রতিদিন একবার হলেও বলি, প্রতিটা বয়ানে বলি। এটা তো কোনো কথা হইতে পারে না। ভুল হবে, ভুল আমারও, আপনারও। কথাটা আমার বুঝছেন না? গুনাহ আমার নাই না, আমি তো ব্যস্তের থেকে ঘুরে আইছি নাকি? হ্যাঁ, ব্যস্ত আমার আব্বার সম্পত্তি। কথা বলেন না? হাসরের ময়দানে আমার এই হিসাব দিতে হবে কিনা, আপনারই দিতে হবে কিনা? ভুল তো হবেই। 6 মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে, হবেই তো, এমনটা তো হতেই পারে। 3 মাসে আমি আজকে ফজরের নামাজে উঠতে দেরি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু লাগাতার লাগাতার মিথ্যা বলে, লাগাতার চুরি করে মানুষ। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রতিদিন কিস্তি লয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের ছেলে সারা রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে। এটা মুসলমান? বলেন আপনার বিবেকে কি বলে? ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের বিবেকে কি? যদি বিবেকটুকুও কাজ না করে, আকল দেমাগও কাজ না করে, তো মানুষ আলাদা কেমনে হইল? মানুষকে তো আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বলছেন? আলাদা দেমাগ দিচ্ছেন, কথা বলেন না কেন? আকল দিছেন কিনা, তারে পার্থক্য করার মতো শক্তি দিছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্যই তো তারে হালাল হারাম দিছেন আল্লাহ তাআলা, পার্থক্যের মতো শক্তি দিছেন তার ব্রেনে, দিমাগ দিছেন আল্লাহ। এই জন্যই সে আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, সম্মানিত করেছি। এ তো গরু ছাগল না, এ কুকুর বিড়াল না। আপনি বলেন কোন গরু ছাগলের জন্য বা কুকুরের জন্য বা বিড়ালের জন্য, ধরেন একটি বিড়ালের জন্য কয় ঘরের খাবার খাওয়া হালাল আর কোন ঘরের খানা খাওয়া হারাম বলছে? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী চিনি না, কথা বলেন না কেন? আছে এমন কোন নিয়ম আছে? না না, বিড়ালের জন্য বলে তো এই শুধু এই 3 ঘরের হাড্ডি খাইলে বা মাছ কাঁটা খাইলে হালাল, এরপর ঘরে খাইলে তোমার জন্য গুনাহ, এমন আছে কোনো বিধান? বিড়ালের কোনো বিধান আছে কোনো হালাল হারামের? ও তো জানোয়ার, এই জন্য এ তো চতুষ্পদ জন্তু, এই জন্য তার কোনো কি নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম আছে কিছু? তো যে জানোয়ার, যে চতুষ্পদ জন্তু বেটা, তার জন্য না কোনো হালাল হারাম নাই, বিধান নাই। তুমি মানুষের বাচ্চা হইয়া তোমার জন্য বিধান থাকবে না কেন? আর তুমি যদি সেই বিধান নাই মানো, হালাল হারাম নাই মানো, পাক নাফাক নাই মানো, তো তুমি মানুষ হইলা কেমন? মানুষ হইলা কেমন বলে? এই জন্য বন্ধু, বাবা, জওয়ান সবাই মিলে দুনিয়া যতই যৌবন কালে হোক আর বৃদ্ধ কালে হোক,
দুনিয়াটাকেই যদি পুরা ভালোবেসে ফেলি, আমরা যদি শুধু দুনিয়াটাকেই কামড়াইয়া ধরি, তাইলে কিন্তু মুশকিল হবে। আমাদের আখিরাত নিশ্চিত, আমাদের পরকাল নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে তো? কথা বলেন না কেন? মৃত্যু হয় তো? হ্যাঁ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু নাফরমান পাপী মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে, আপনি বন্ধু যদি সরাসরি দেখতেন পাগল হয়ে যাইতেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে যদি দেখাইতাম নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত যখন টান মারে রূহ, তখন তার অবস্থাটা কেমন হয় যদি দেখতা বান্দা, তাইলে এই পৃথিবীর কোনো কিছুই আর স্বাদ মজা লাভ করত না। হাদিসের মধ্যে আছে, কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্ধে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহ, হাদিস আছে ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস আমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে পায়। ওয়ালাউ সামিআ আলা সাইকা, এরপরে নবী বলেন, যদি মানুষ শুনতো একবার, তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যাবে। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায়, এইটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো, তো কেউ আর জানাজার লাশ কান্দে লইত, কান্দে লইতো না। বল, যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা, যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও, দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম? কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় দাও, যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথা? ফেরেশতারা অপেক্ষা করছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহ কবজের সময় যখন টান মারে, একটা টানে কলিজা ছিঁড়া রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসে। এই কণ্ঠনালী এখানে। আল্লাহ তাআলা বলেন, তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কি হলো তোমাদের? দাও, বাধা দাও, থামাও তারে, এখন বাঁচাও তারে, বাঁচাও। সম্ভব? সম্ভব? আমার ভাই, অতএব বুঝতে শিখি আর না বুঝি, স্বীকার করি কিংবা না করি, গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি, আমাদের রাত কিন্তু ফুরায় যাবে, দিন কিন্তু ফুরায় যাবে। আজকের দিন এখন আর নাই, এই রাতও কিছুক্ষণ পরে থাকবে না। যুবক ছেলেরাও বলছি, ভাইয়া, আমরা বয়স্ক বাবারা, চাচারা, মুরব্বীরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সবাই মিলে আমাদের হালাত হলো, আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই, অল্প কিছু হয়তো ব্যতিক্রম, বাকি আকসার ও বেশতার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবেসে ফেলছি। বয়স্ক মানুষের কলজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা, নওজোয়ানের ভিতরেও দুনিয়ার ভালোবাসা। বয়স্ক মানুষের হিসাব দুইটা, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে। এক হইল কি পরিমাণ সম্পদ জমা হইল, সন্তানাদি কোনজনের কি হইল।
কোরআন শরীফ আল্লাহ বলছে সম্পদ মোট জমা হইল কোন বিল্ডিং এর কাম শেষ হয়েছে, রাস্তার লগে দিয়া জমি কিনা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহর রহমতে আরো দূর কিনবার লেগে আশা আছি, বাড়ির ফুবি দিয়ে আরো 10 শতক জায়গা তারা বেচবো কয়, বেচছে না, হ্যাঁ অজ্ঞায় ফিচ্ছায়। আমিও হায়াত বেশি দিন নাই, আমি থাকতে থাকতে জিফুতের যদি একটু জমিটা লাইন টেন করে দিয়ে যেতে পারতাম, আহা মূল্যে আর কোনো আমার কি নাই। না না আপনার দুঃখ থাক, মানে মূল্যে তো আপনার বহন করে দিব, আপনার দুঃখ থাকবো কি তা? হ্যাঁ আপনি মরিয়া না চাইবেন, আপনি দুঃখের দেখছেন কি এইগুলো বয়স্ক লোকের দুনিয়া। আর নওজোয়ানের দুনিয়া আল্লাহ তাআলা বলছেন জিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাফাখুরুম বাইনাকুম। নওজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস, এক হলো সাজগোজ, চুলটার স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, পাউডার, স্মোক, পারফিউম, হ্যাঁ এই নানা রঙের সাজগোজ কত ভাবে ডিজাইন করে আপনি দেখবেন, মানে নিজে মানে মাতাল যে কি পরিমাণ তার সিরা যে নিজে এমনি ছবি উঠা, এভাবে ছবি উঠা আর পিছনে দিয়ে ছবি উঠা। আমার তো মনে হচ্ছে তোর যে তার সিরা গেছে তুই এটা ঠিক করছ টাকা তার পাগল, মাথা খারাপ, এটা কি? এটা কোন ধরনের পাগল? একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরম করে একবার কাইত হয়, শীত হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ, এই শরীরটা নিয়ে শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে, নিজের মতো সুন্দর, আল্লাহ রসুলের দৃষ্টিতে তো সুন্দর না। এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং, বিচিত্র জামা, বিচিত্র। আরেকটা কি? আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াই, তাফাখুর, বড়াই, অহংকার। একদম উড়ে এলাম বেটা কথাবার্তা, কিন্তু সব একদম শুধু মারো, কোপাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, খুন খারাপি করো, রাহাজানি করো। মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে, কিছুই আর মনে করে না, কিছুই মনে। আজকে বিকালবেলা আমি যখন আসতেছি, এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করবে রাস্তার পাথায়, তা আমি এক গাড়ি থামাইছি, উনি আসতেছে, এই যেখানে গাড়িটা থামাইছে রাস্তার পাশে দেখলাম, আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ। এই কমপক্ষে 9 জন ছেলে গুনছি, কত সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলে পেলে হবে, 8, 9 জন ওরা দাঁড়ায় আছে। আজীব কথা হলো একটা সিগারেট একজনের পর একজনে টানতেছে, এ হের হাতে দেয়, ওই হর হাতে দেয়, আর এর ধোঁয়া, এর মুখে যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা আবার তার মুখে ছাড়ে, সে তার মুখে ছাড়ে। হাইসেন না, হাইসেন। কি পরিমাণ অসভ্যতা, কি কোথায় নেমে গেছে সন্তান। 13 বছরের ছেলের যদি এই অধপতন হয়, 14 বছরের ছেলের যদি এই অধপতন, একেবারে মহাসড়কের পাশে তারা, বিষয়টা এমন না যে কোনো মাড়ির তলে, হাইওয়ে রোডের পাশে, হাইওয়ে রোডের পাশে আমরা কোথায় নেমে গেছি। একটাও আপনাদের 18 বছরের উপরে হবে না বয়স, 14-15 বেশি হবে। তাইলে আমাদের সন্তানরা কি করতেছে বলে আপনারা তো জানেনও না। এক এক ছেলের চেহারার দিকে তাকায় দেখে মুসলমানের কোনো চিহ্ন আছে কিনা, নামাজের কোনো চিহ্ন আছে কিনা, আল্লাহ খোদার কোনো চিহ্ন আছে কিনা। এইখানেই দেখেন, এখানেই দেখেন, দাঁড় করান। এখন আল্লাহর ঘরে দাঁড়াইয়া কসম করে বলতে বলেন যে আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছি বলেন, তাহলে এদের পরিণতি কোথায়? আগামী 10 বছর পরে এদের কি হবে? আগামী 20 বছর পরে এদের পরিণতি কি হবে? এরা কোথায় গিয়ে থামবে?
এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা কোথায় গিয়ে থামবে?